হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এর ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে এক্সেল সম্পর্কে ছোট্ট একটি টিপস নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, সাধারণত আপনারা যারা এক্সেলে কাজ করেন তারা একটি রো কিংবা একটি কলামকে কিভাবে হাইলাইট করবেন, কালার করবেন বা কিভাবে আইকন সেট করবেন সেটি সম্পর্কে একটু ধারণা দিতে চাই। প্রথমত আমি যদি একটি কলাম সিলেক্ট করি, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এই কলামটি সিলেক্ট করি, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটিতে যেতে হবে। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাটা বার্স, আপনারা আপনাদের পছন্দ মতো ফিল্টার ইউজ করতে পারবেন। তারপরও এখানে অসংখ্য ফিল্টার রয়েছে, আপনারা এগুলো কালার করতে পারবেন। কালার স্কেলে যদি যাই, আপনারা আপনাদের পছন্দ মতো কালার সেট করতে পারবেন। সাপোজ আমি এই কালারটি সিলেক্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনাকে আবারও সিলেক্ট করতে হবে। করে আপনি যদি কোনো আইকন দিতে চান, ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে আইকন কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সাপোজ আমি যদি এই আইকনটি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন আপনার পুরো পুরো এক্সেল শিটে জিনিসটি হাইলাইট হয়ে থাকবে। তারপরে আপনারা যে যে রোতেই করতে চান বা যে কলামেই করতে চান, আপনাদের সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পুনরায় আইকনে যে এরকম আইকন আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি যদি কালার যান, কালার করতে পারবেন। ডাটা বার্সে যে আপনারা বিভিন্ন ধরনের কালার সেট করতে পারবেন। এবং যদি যদি আপনারা হেডলাইন অনুসারে দিতে চান, আপনারা হেডলাইন অনুসারে দিতে পারবেন, টাইটেল অনুসারে দিতে পারবেন, ফুল কালার করতে পারবেন। ঠিক আছে? তারপরে আপনারা যদি সেটি পুনরায় আগের মতো পেতে চান বা পুনরায় এগুলো রিমুভ করতে চান, সেক্ষেত্রে ফরম্যাটিংয়ে ঢুকে ক্লিয়ার রুলস ক্লিয়ার রুলসে যেয়ে আপনাদের সিলেক্টেড সেলস, আপনি যে যে কলামটা সিলেক্ট করেছেন, সিলেক্টেড সেলসে ক্লিক করলে আপনাদের পুনরায় আগের মতো হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি এটি খুবই একটি ছোট একটি টিপস। আশা করি এটি আপনাদের কাজে আসবে, এটি আপনাদের উপকারে আসবে। আপনারা যারা এক্সেলে কাজ করে থাকেন তাদের জন্য এটি খুবই ইউজফুল এবং খুবই বেনিফিটেড। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আর যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলতে চাই। প্লিজ স্টে হোম, স্টে সেফ ফর প্রোটেস্ট কোভিড-19। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।